মানে আগের দিনে তো আর মনে করেন এই কাম কাজ অনেক নাই, মানে যা বাজার হয়েছে অনেক মনে করেন আগে যাই ওই শাক যাও খাইয়া মানছে চলছে, অনেক তো মনে করেন লাখ টাকা কামায় অনেক মনে করেন এরকম ভাই চলাফেরা করতে পারে না। অনেক মনে করেন যে সপ্তাহে 3,000 4,000 টাকা কাম করে দেওয়া বউ ফোলামান লইয়া মনে করেন চলাটা হইলো বড় বিপদ। আর আমদানি আগের মতন নেই, নাম দাম নাই। আগে যে নাম আছিল এই নাম তো সব ডুবাই দিয়েছে, সকল কিছু ওই পাল্লা গেছে দুনিয়া, মনে করেন আর কিছু করার নাই। সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী জামদানি শিল্প এখন সংকটাপন্ন। একসময় বাঙালি নারীদের পছন্দের শীর্ষে থাকা এই শাড়ি এখন হারিয়ে যাওয়ার পথে। আজকে আমি 25 বছর এই কাজ করতেছি, কাজের মধ্যে পর্যন্ত আপনি মনে করেন আমাদের লোক কত মানুষই কাজ করলো, কাজ করতে পারলে টাকা আছে, কিন্তু এখন মূল্য নাই, শাড়িটার মূল্যটা কমে গেছে। তাই মনে করেন এই কাজটা অনেক মানুষই ছাইড়া দেয়, কাজটা এখন পছন্দ না। কারণ এই কাজ কইরা সপ্তাহে 3,000 3,500 টাকা বিল ভাইয়া সংসার চালাতে অনেক কষ্টের। এই কাজের আগে মূল্য ছিল না, মূল্য না ইন্ডিয়ান শাড়ি বারইয়া মিশিংয়ের সাহায্যে নাম গড়ে গেছে মান কমে। কদর থাকলেও দক্ষ জনবল, পর্যাপ্ত পুঁজির অভাব এবং সাশ্রয়ী বিদেশি কাপড়ের ভিড়ে জামদানির চাহিদা দিন দিন কমছে। ইউনেস্কো স্বীকৃতি পাওয়া সত্ত্বেও ন্যায্য মূল্যের অভাবে অনেক তাঁতি পেশা ছাড়তে বাধ্য হচ্ছেন। আগে শাড়ির দাম কম ছিল, সুতার দাম কম ছিল, আমরা শাড়ি কম বিক্রি করেও ভালো চলতে পারছি। এখন মনে করেন শাড়ি একটু দাম বেশি, সুতার দাম বাড়ছে, যা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেই বাড়ছে, এখন মনে করেন আমরা শাড়ি একটু বেশি বিক্রি করেও আমরা আগের মতন চলতে পারি না। বিদেশি শাড়ি বাংলাদেশে ঢুকার কারণে আঙ্গ এটার কদরটা কম, আঙ্গ এটার দাম কম, আমরা এটার দাম ন্যায্য মূল্য পাই না। মালিপাড়া গ্রামের তাঁতিদের ঘরে এখনও জামদানি তৈরির কর্মচাঞ্চল্য দেখা যায়, কিন্তু সুতা ও নকশার খরচ বাড়ায় কারিগররা পর্যাপ্ত মজুরি পাচ্ছে না। তবুও মায়ার বন্ধনে আবদ্ধ তাঁতিরা পেশা টিকিয়ে রেখেছেন। তরুণ প্রজন্মের অনাগ্রহ এবং কারিগর সংকটের কারণে এই শিল্পের ভবিষ্যৎ ঝুঁকিতে। আপনি মনে করেন এই যে আমার কারখানায় লোকেরা সকাল 6টাতে রাত্রে 10টা পর্যন্ত কাজ করে, এই ন্যায্য মূল্য পায় না। 2-4-5 বছর পরে দেখা যায় যেইভাবে আমরা যেই ঘাটতির দিকে যাইতেছি, লসের দিকে যাইতেছি, আর 2-4 বছর পরে আমরা এটা চালাইতেই পারবো না। এই ব্যবসাটা হচ্ছে করোনার আগে ভালো ছিল, করোনার পরে আপনার 1-1.5 বছর ভালো ছিল, তারপর থেকে আবার ডাউন, এখনো ডাউন আছে। অনলাইনের কারণে আর কি সবকিছু শেষ হয়ে যাচ্ছে। অনলাইনে আপনার আমরা বিক্রি করি একটা 1,000-1,200, যেটা ভালো কোয়ালিটি। অনলাইনে ওইটা বিক্রি করি আপনার 700-800। ওটা হচ্ছে আপনার আমরা যে কোয়ালিটি মানে কাউন্ট যেটা বলি 60 কাউন্ট 80 কাউন্ট, ওইটা হচ্ছে অনলাইনে আপনার 40 কাউন্ট 40 বলে বিক্রি করে দেয়। ওইটারে আপনার 60-80 বলে আর কি, আমরা যেটা 60-80 বলি দোকানে, ওইটা অনলাইনে হচ্ছে আপনার 60-80 বলে, কিন্তু কাউন্ট হচ্ছে ওইটা 40। শুধু ওদের কোয়ালিটি ডিফারেন্স আছে, ডিজাইনের কোয়ালিটি আছে। আমাদের একটা শাড়িতে যদি 10টা ফুল থাকে, ওই শাড়িতে ফুল থাকে 8টা, ওইটা তো বুঝে না মানুষ। বাংলাদেশ লোক ও কারুশিল্পী ফাউন্ডেশন সহ স্থানীয় উদ্যোক্তারা বিপণন কেন্দ্র ও প্রশিক্ষণের মাধ্যমে এই শিল্প রক্ষার চেষ্টা করে যাচ্ছে। সোনারগাঁয়ের ঐতিহ্য ধরে রাখতে প্রয়োজন সবার সম্মিলিত উদ্যোগ। জামদানি শিল্প নিয়ে আসলে এখন কিছুটা বলা যায় যে এটা অনেকটাই ঝুঁকির মধ্যে আছে। কারণটা হচ্ছে জামদানি শিল্পীরা শ্রমিক মজুরি বা একজন শিল্পীর যে কারিগরের যে মজুরি, সেটা হয়তো দেখা যায় যে 500 টাকা বা 600 টাকা দিচ্ছে, এটা তাদের জন্য এনাফ নাই। আর তাছাড়া দেখা যায় যে এই মাঝখানে শিল্পটাকে নিয়ে একটা মধ্যস্বত্ব ভোগী তারা ব্যবসাটা লুফে নেয়। এইটার কারণে তাদের যে সঠিক মূল্যটা সেটা পাওয়া থেকে তারা অনেক ক্ষেত্রেই বঞ্চিত হয়। আমরা চেষ্টা করি বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন এইখানে কিছু আমরা দোকান, কারুশ পণ্য বিপণন চত্বরে আমরা জামদানি শিল্পীদেরকে প্রোভাইড করেছি, তাদের বিপণন ব্যবস্থা যাতে দেশের সকল প্রান্তে যাতে মানুষদেরকে তারা ছড়িয়ে দিতে পারে শিল্পটাকে, এবং বিক্রয়ের ক্ষেত্রে তারা যাতে সহযোগিতা করতে পারে। তাছাড়াও আমরা চেষ্টা করি যে বছরের বিভিন্ন সময় জামদানি শিল্পীর কারিগরদেরকে প্রশিক্ষিত করতে, মেলার সময় তাদেরকে আমরা আলাদা করে সুযোগ দেওয়ার চেষ্টা করি। জামদানি যেন জাদুঘরে নয়, বাঙালির জীবনে টিকে থাকে, সেই উদ্যোগ গ্রহণ করা জরুরি বলে মনে করছেন তাঁতিরা।